বৃষ্টির সময় যখন বৃষ্টি হবে, বৃষ্টির সময় ছোট্ট একটি দোয়া আছে। এই দোয়াটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিয়ে দেবে। এখন বৃষ্টির সিজন চলতেছে, চলে আসছে, প্রায় বর্ষাকাল আসতেছে। আর এখন এই মুহূর্তে আমরা এখন জানি যে প্রতিদিনই কোথাও না কোথাও টুকটাক বৃষ্টি হচ্ছে। তো আমরা যদি বৃষ্টিরত অবস্থায় আল্লাহর কাছে চাইতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দিবেন না। যখনই বৃষ্টি হবে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এই দোয়াটা করতে পারি। বৃষ্টির পানি হাতে নিয়ে আমরা এই দোয়াগুলো করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। বজ্রপাত হয়, বজ্রপাত থেকে বাঁচার জন্য আমাদেরকে আজান দিতে হবে। আমরা দেখছি অনেক আলেম ওলামারা, অনেক ইমাম মুয়াজ্জিম, তারা দেখা যায় বজ্রপাত হলে, ঝড়ো বৃষ্টি হলে তারা আজান দেয়। এই আজানের মাধ্যমে আমরা বজ্রপাত থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা যদি আজান দিই আল্লাহ পাক আমাদেরকে বজ্রপাত থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ, এবং সেই আমলটা আমরা চালিয়ে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতেন তখন ঘর থেকে বের হতেন আবার ঘরে ঢুকতেন, ঘর থেকে বের হতেন আবার ঘরে ঢুকতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতে চাইলে বলতেন যে এই যে বৃষ্টি হচ্ছে, মহান রব্বুল আলামিন না যেন বজ্রপাতের মাধ্যমে আমার দেশটাকে ধ্বংস করে দেন। খুব টেনশন, এই নিয়ে খুব চিন্তিত থাকতেন। তা আমরা যেই টাইমে দোয়া করলে দোয়াগুলো কবুল হয় সেই টাইমে আমরা দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজান যখন হয়, আজান থেকে আকামত, নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত ওই সময়টায় দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা চেষ্টা করবো এই সময়গুলোতে দোয়া করার জন্য। শুক্রবার আসরের নামাজের পরে যদি আপনি দোয়া করতে পারেন সে দোয়াগুলো কবুল হয়। সেজন্য আমরা বেছে বেছে যেই টাইমগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় আমরা চেষ্টা করব ওই টাইমগুলোতে দোয়া করার জন্য। তো যেটা বলছিলাম, বৃষ্টির সময় যে ছোট্ট একটি দোয়া, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। এটা আসছে বুখারীর 1032 নম্বর হাদিস, যার অর্থ হচ্ছে হে আল্লাহ মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও। মুষলধারায় কল্যাণকর মানে বৃষ্টির পরিমাণটা বেশি হবে এবং সেটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়, এরকম কল্যাণকর বৃষ্টি দান করো। এবং একই সেম কিছুটা পরিবর্তন নিয়ে আরেকটা হাদিস আসছে। এই হাদিসটা আসছে আপনার হচ্ছে কোথায়, সুনানে আবু দাউদ 5099 নম্বর হাদিস। আল্লাহুম্মা সাইয়্যিবান হানিয়া, যার অর্থ হচ্ছে হে আল্লাহ বরকতপূর্ণ ও সুনির্দিষ্ট পানি দান করো। এখানে বলা হয়েছে বরকতপূর্ণ ও সুনির্দিষ্ট পানি দান করো হে আল্লাহ। আর ওখানে বলা হয়েছে যে মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দান করো। একই জিনিস, প্রায় কাছাকাছি। তো আমরা যদি আল্লাহর কাছে এই কল্যাণ দান করি, সুনির্দিষ্ট পানির জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, কল্যাণের জন্য প্রার্থনা করি, অবশ্যই আল্লাহ পাক জানেন কোন জিনিসটা আমার কল্যাণ আছে, আমার কতটুকু দরকার, কিসের মাধ্যমে আমার মঙ্গল আছে, সেই জিনিসটা কে জানেন? আমার চেয়ে আল্লাহ পাক বেশি জানেন। তো আমি যেহেতু বলেই ফেলেছি যে আল্লাহ কল্যাণকর বৃষ্টি দান করো, তার মানে যাতে আমার কল্যাণ হয় আল্লাহ পাক সেটাই দান করবেন। যদি আমি মন থেকে দোয়া করতে পারি, আমি যদি অন্তর থেকে দোয়া করতে পারি, আল্লাহকে ভালোবেসে দোয়া করতে পারি, এবং এর পাশাপাশি আমার যে মনের চাওয়াগুলো আছে সেটাও যদি আমি ব্যক্ত করতে পারি, কি চাওয়া আছে আমার কি প্রয়োজন, কোন জিনিসটা আমার অভাব আছে, আমার চাকরি নাই, আমার ব্যবসা ভালো চলতেছে না, আমার লেখাপড়া ঠিকঠাক মতো হচ্ছে না, ভালো রেজাল্ট করতে পারতেছি না, আমি অভাবে আছি, টাকা পয়সা নাই, আমি ঋণে জর্জরিত, এই জিনিসগুলো যদি আমরা আল্লাহর কাছে বৃষ্টিরত অবস্থায় বলতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের সেই দোয়াগুলো ফিরিয়ে দিবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন ব্যক্তি হাত উঠায় আল্লাহর কাছে প্রার্থনা করে, সে হাতকে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা বোধ করেন। অথচ আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি। আমরা চাইতে লজ্জা করব না ইনশাআল্লাহ, হর হামেশাই আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহ পাক দিবেন এবং খুশিও হবেন। যত বেশি চাইব আল্লাহ পাক তত বেশি
খুশি হবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।